প্রায় ৩৬ ঘন্টা হত্যাযজ্ঞ চলে এবং বিশাল এলাকা জুড়ে রয়েছে প্রতীকী কবরস্থান। এই রিক্সা চালকের সেলুটটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তার চারপাশে রয়েছে হাজার হাজার মানুষের নাম, যারা হাসিনার শাসনামলে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যে দৃশ্য জুলাই আন্দোলনের সময় পুরো দেশের মানুষের হৃদয় কাঁপিয়ে দিয়েছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সফরনামায়। আর আজকে আমরা সফরনামায় আসছি জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। ঢুকেই প্রথমে আপনাদের চোখে পড়বে বিডিআর বিদ্রোহের হৃদয় বিদারক ট্র্যাজেডির মোরাল বা ভাস্কর্য। এখানে তথ্য দেয়া আছে 2009 সালের 25শে ফেব্রুয়ারি এই মর্মান্তিক ট্র্যাজেডির ঘটনা ঘটে। প্রায় 36 ঘন্টা হত্যাযজ্ঞ চলে, যেখানে 47 জন সেনা কর্মকর্তা শহীদ হন এবং 17 জন বেসামরিক নাগরিক নিহত হয়। এখানে আরেকটি মজার ঘটনা আছে। সেই দিন 25শে ফেব্রুয়ারি আমার দাখিল পরীক্ষা ছিল। আমি পরীক্ষা দিচ্ছিলাম মাদ্রাসা বোর্ডে ঢাকা আলিয়ায়। তো সেদিন আমি পরীক্ষা শেষ করে বের হয়েছি, দেখলাম লোকজন দৌড়োদৌড়ি ছুটোছুটি করতেছে। বুঝে উঠতে পারতেছিলাম না কি হয়েছে, কিন্তু বাসায় এসে টেলিভিশন সংবাদে দেখি যে এই মর্মান্তিক দুর্ঘটনা বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার ঘটল। মোরালটিতে মূলত সেই সময়ে টেলিভিশন ফুটেজে ভাইরাল হওয়া একটি হৃদয় বিতরক দৃশ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। সেনা সদস্যদের কফিন বহনের দৃশ্য, যা আমরা প্রায় সব টেলিভিশনেই দেখেছি। তার পাশেই রয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার মানুষদের বিশাল একটি তালিকায় রয়েছে জাবেদ, বাবুল মোল্লা, গোলাম সারোয়ার, তৌফিক লিটন, আবু সাইদ, নাসির, আব্দুল জলিল, খোরশেদ সহ হাজার হাজার মানুষের নাম। শেখ হাসিনা সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের নামে এদেরকে হত্যা করা হয়। এই তালিকাটি যেন সেই সময়ের নির্মম বাস্তবতার এক নীরব সাক্ষী, যেখানে প্রতিটি নামের পেছনে রয়েছে একটি পরিবার, একটি গল্প, একটি অপূরণীয় ক্ষতি। ডান দিকে বরাবর সামনে এগিয়ে গেলে মিলবে জুলাইয়ের রিক্সা চালকের মোরাল, যেটি জুলাইয়ে আমাদের সকলের অনুপ্রেরণা জুগিয়েছে। এখানে সংক্ষিপ্ত বর্ণনায় তুলে ধরা হয়েছে রাষ্ট্রীয় বাহিনী যখন নির্বিচারে মানুষ হত্যা করে, তখন সমাজের সব শ্রেণী পেশার মানুষ প্রতিবাদে রাস্তায় নেমে আসে। 2 আগস্ট শহীদ মিনারের সামনে এই রিক্সা চালকের সেলুটটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেই ঐতিহাসিক দৃশ্য থেকে অনুপ্রাণিত হয়ে এই মোরালটি তৈরি করা হয়েছে। একজন সাধারণ রিক্সা চালকের সেই সেলুট হয়ে উঠেছিল প্রতিবাদ, সাহস ও অনুপ্রেরণার প্রতীক। তার পাশেই রয়েছে আতাউর রহমান, আবু বক্কর, মিজান, মাসুম খান সহ আরও অনেকের নাম, যারা শাপলা চত্বরের হত্যাকাণ্ডে শহীদ হয়। এবং বিশাল এলাকা জুড়ে রয়েছে প্রতীকী কবরস্থান। তার চারপাশে রয়েছে হাজার হাজার মানুষের নাম, যারা হাসিনার শাসনামলে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই কবরস্থান যেন তাদের স্মৃতি, আত্মত্যাগ ও হারিয়ে যাওয়া জীবনের এক নীরব সাক্ষী। এর সামনেই রয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। জাদুঘরের সামনের স্থানটি হয়তো ভাইরাল হওয়া সেই ছবির দৃশ্যের স্থান। মূল ফটকের সামনে এখন দেয়াল জুড়ে ফুটে উঠেছে জুলাইয়ের গ্রাফিতি, যেখানে স্থান পেয়েছে জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ চরিত্র ও ঘটনাবলী। বাম দিক থেকে সামনে এগিয়ে গেলেই পাবেন আনাসের সেই ঐতিহাসিক চিঠি। বিশাল কাঠের ফ্রেমে খোদাই করে লেখা হয়েছে চিঠির বাণী, যা জুলাইয়ের সেই সময়ের স্মৃতি ও আবেগকে ধারণ করে আছে। জাদুঘরের প্রবেশদ্বারে রয়েছে একটি পানির ফোয়ারা। তার পাশ দিয়ে সামনে এগিয়ে গেলে দেখা মিলবে জুলাই আন্দোলনে পুড়ে যাওয়া গাড়ির একটি মোড়া। এটি 3টি গাড়ির সমন্বয়ে নির্মাণ করা হয়েছে, দেখতে বেশ আকর্ষণীয় এবং ব্যতিক্রমী। তার সামনেই রয়েছে আরেকটি ঐতিহাসিক মুরাল, যে দৃশ্য জুলাই আন্দোলনের সময় পুরো দেশের মানুষের হৃদয় কাঁপিয়ে দিয়েছিল। মুরালটিতে ফুটিয়ে তোলা হয়েছে কিভাবে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে নিরীহ মানুষকে হত্যা করে ফেলে দেয়া হয়েছিল, অথচ তখনও তিনি জীবিত ছিলেন। সেই নির্মম হত্যাকাণ্ডের দৃশ্য মনে পড়লে আজও শরীরের লোম দাঁড়িয়ে যায়। তার সামনেই রয়েছে সেই লেক, যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঁস ও মাছ চাষ করত।
জুলাই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সাধারণ মানুষ আনন্দের সঙ্গে সেখানকার হাঁস ও মাছ ধরে নিয়ে যায়। লেকের ধারে এখন বসার ব্যবস্থা রয়েছে। আজ সেই লেক যেন একটি নীরব সময়ের সাক্ষী। এখন শুধুই ইতিহাস। লেকের পাড়েই রয়েছে শেখ হাসিনার আমলে গুম খুনের মোড়াল। 16 বছরের শাসনামলে শেখ হাসিনা ও তার বাহিনীর বিরুদ্ধে অসংখ্য মানুষকে গুম, খুন এবং ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী এর জন্য কোনো নির্দিষ্ট কারণ লাগতো না। মতের অমিল হলেই ছাত্র, শিক্ষক, রাজনৈতিক নেতা, কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে গুম ও হত্যার শিকার হতে হয়েছে। এই মোরালটি যেন সেই দীর্ঘ সময় নির্যাতন, গুম ও হত্যার একটি নির্মম দলিল। এখন বাকি রইল হাসিনার সাবেক বাড়ি, যা বর্তমানে জুলাই জাদুঘর হিসাবে পরিচিত। দ্বিতীয় পর্বে আমরা দেখব জুলাই জাদুঘরের ভিতরের কার্যক্রম ও আরও নানা ঐতিহাসিক নিদর্শন। আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।